একজন ভয়েস আর্টিস্ট রেডি হয়েছে, হ্যাঁ কিন্তু তার এখন কাজ দরকার। সে তার নিজেকে বিক্রি করবে কিভাবে? মানে বিভিন্ন প্রতিষ্ঠানে কিভাবে গিয়ে সে কাজ পাবে? কোন জায়গায় যাবে বা কি অবস্থা? কোন জায়গায় করবে কাজটা? শুনেন, ভয়েস আর্টিস্টদের কিন্তু কারোর কাছে যাওয়া লাগে না, সোজা ওকে। কথা। আমি আমি যেমন কারোর কাছে যাই না যে ভয়েসের জন্য ভাই আপনার এটা লাগবে না, আমি ভয়েস দিয়ে আসি। নো, তারা এটা এমন একটা সাবজেক্ট, আপনার কাছে মানুষ আসবে। হুম, আপনার উপস্থাপন এটা যদি ভালো হয়, হ্যাঁ, এটা কিন্তু আপনাকে শিখতে হবে। আজকাল তো ও, বিভিন্ন জায়গায় মানুষের ভয়েস দেয়, বিভিন্ন রকম ভয়েস দেয়, এতে কোনো কোয়ালিটি নাই। হুম, যখন কোয়ালিটি কোনো কাজ কেউ চায়, আর আজকাল এআইয়ের যুগ, আজকাল এআই তো সব কিছু করে দিচ্ছে, কিন্তু তারপরেও যখন এআই তো আর আমাদের মতন মডারেশন দিয়ে কাজ করে না, তো ওই জায়গাটা সুযোগই আসে, নাই। তখন আবার আমার কাছে আসা লাগবে হয়তো। সো ভাই সেক্ষেত্রে নতুন যারা তারা নতুন যারা তারা আসছে, আসুক, কাজ করবে, তারা কাজ করবে। কোথায় যাবে? মানে এই কাদের কাছে যাবে? তারা শিখবে, দেখবে, শুনবে। আমি তাকে, আমার কাছে অনেক আছে, আর্টিস্ট আছে, তারা কাজ শিখতে চায়। আমি বলছি তোমরা স্টুডিওতে আসো, শোনো, দেখো, বোঝো, তারপরে আমি কিছু লেসন দিয়ে ওদেরকে যে এটা পড়ে নিয়ে আসো। পড়ে তুমি নিজে, যখন তুমি নিজে পড়ে নিজে শুনে বুঝবে যে না তোমার পড়া হচ্ছে, তখন তুমি রেকর্ডিং করে আমার কাছে নিয়ে আসবা। তারপর যদি ভুল থাকে আমি তোমাকে বলে দেবো। কিন্তু তুমি আগে ভালো করে শেখো, শোনো। আমরা কীভাবে ডেলিভারি দিই, বা যারা এক্সপার্ট, যারা আরও কার ভয়েস দেয়, তাদেরটা শোনো তুমি, সবারটা শোনো। যারা খুব ভালো উপস্থাপনা করে তাদেরটা শোনো। না শুনে তুমি নিজে বাদবাড়ি করে করতে পারবে না। কারণ আজকাল অনেক ইনস্টিটিউশন আছে যারা শেখায়। হ্যাঁ, আপনি ওখান থেকে চিন্তা করেন, যারা ধরেন এক একটা জায়গায় একটা ইনস্টিটিউশনে হয়তো 50 জন শিখলো, ওখান থেকে খুব যদি বেশি হয় 1 থেকে 2 জন মাত্র চান্স পায়, রাইট। এর বেশি না। কিন্তু আমি বুঝি, আমার মনে হয় যে এসব শেখার কোনো মানে হয় না। এগুলো প্র্যাকটিক্যাল শিখতে হবে। এভাবে থিওরিটিক্যাল শিখে কোনো লাভ নেই, আমার বিশ্বাস এটা। হ্যাঁ, এই জন্য আমি বলি কি, যে বিএসসি ইঞ্জিনিয়ারের চাইতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বুদ্ধি রাখা বেশি, এটা আমার বিশ্বাস। কারণ আর সে কি। হাতে কলমে শিখি সেজন্য। হাতে কলমে শিখছে ওরা। হ্যাঁ, ভাইয়া আমরা অবশ্য বলি যে আপনার ২ টাই দরকার। হ্যাঁ, আপনার থিওরিও দরকার, দরকার আছে, এট দ্য সেম টাইম প্র্যাকটিক্যালেরও দরকার। কারণ অবশ্যই আপনি তাই। শুধু থিওরি শিখে আসলে হবে না। না না না, তা পারে না, কারণ তা থিওরির পারে সঙ্গে না। প্র্যাকটিক্যালের যখন সংমিশ্রণটা হবে, তখনই কেবল আপনার মধ্যে একটা আলাদা অভিজ্ঞতার ঝুলিটা হ্যাঁ। বাড়বে সেই জায়গাটায়। সো আপনার পরামর্শ হচ্ছে যে নতুন যারা ক্যারিয়ার শুরু করতে চায়, সেক্ষেত্রে যারা এই ফিল্ডে একটু সিনিয়র আছে, তাদের শরণাপন্ন হবে, বিভিন্ন হ্যাঁ, স্টুডিওতে যাবে, গিয়ে তাদের কথা শিখবে, শুনবে, তারা বেশি এবং বেশি অবজার্ভ করে করবে। আবৃত্তি করতে হবে, কিন্তু বেশি করে আবৃত্তি করতে হবে। আবৃত্তি করতে হবে। করলে তা মডারেশনটা শিখতে পারে, রাইট। গলার কাজটা শিখতে পারে। আবৃত্তি যত বেশি করবে। আমি যে কবিতা করলাম, তাতে দেখেন আপনি যখন এক একটা কবিতার স্টাইল কিন্তু এগারো। এক এক রকম। হ্যাঁ, রাইট। এটাকে আপনাকে একটা যে স্ক্রিপ্ট দেখে বুঝতে হবে যে এই স্ক্রিপ্টের কোন ডেলিভারিটা চাচ্ছে, ওইটা আপনার ব্রেনে আনতে হবে, তারপর আপনি ডেলিভারি দেবেন। তাহলে পড়লে একটা স্ক্রিপ্ট দেখলাম, সহজে পড়ে গেলাম, নো, ওইটাকে আপনাকে আগে বুঝতে হবে জিনিসটা কীভাবে ডেলিভারি দেবেন। আমার হাতে এরকম যখন স্ক্রিপ্ট আসে, 15 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা করে আসে, কোনো কোনো সময় এমনও আসে। আমি সত্যি কথা বলি যে প্রথম যখন আমি কোরআনের তর্জমা করেছি 30 পারা, আমি 28 দিনে 30 পারা নামিয়েছি। 28 দিন। 28 দিনে 30 পারা আমি নামিয়ে দিয়েছি। হ্যাঁ, পরে যখন করেছিলাম তখন আমার প্রায় দেড় মাস, 2 মাস লাগছিল। পার্থক্যটা কেন হলো? তাহলে এই কারণে যে শোনেন, কোরআন এমন একটা জিনিস, কোরআনের তর্জমা করতে গেলে তখন কিন্তু আপনি এমন একটা জায়গায় চলে যাবেন, আপনার কিন্তু বুকের মধ্যে মনে হবে এই বুঝি কোরআন কেমন আসলো, এই যে একটা ভয় ভয় পাওয়া যায়, ভয় লাগে। হ্যাঁ, এটা এত মানে সেন্সিটিভ একটা জায়গা, এত সেন্সিটিভ একটা জিনিস, আপনি না পড়লে বুঝতে পারবেন না। আমি হয়তো ঝোঁকের মধ্যে পড়ে গেছি ঠিকই, কিন্তু কথা হচ্ছে যে পরবর্তী পড়ার সময় আমি কিন্তু একটু খেয়ে হারিয়ে ফেলছিলাম, এই জন্য দেরি হয়েছে আমার।